হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে অনেকদিন পর আবারও ক্যামেরা নিয়ে বসলাম ভিডিও করবো বলে, এবং আজকে থেকে ভাবছি যে এখন থেকে দেখি কন্টিনিউ করতে পারি কিনা, কারণ সবার মতো আমারও একটা ইচ্ছা আছে যে ইউটিউবে যদি একটু জায়গা করে নিতে পারি, এবং এটা আমার শখ বলতে গেলে। তো আজকে সকাল সকাল একদম সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সবগুলো কাজ সেরে নিয়েছি। আর কালকে রাতে পূর্ণ এবং পূর্ণের বাবাকে বলেছিলাম যে তোমরা সকালে কি খাবে, ভাত খাবে না অন্য কিছু খাবে। তো পূর্ণ বলছিল যে স্যুপ খাবে, তার কারণ কালকে একটু সবজি টবজি আনা হয়েছে। তো ব্রোকলি, গাজর, পাতাকপি, তো এগুলো দেখলে ও সবসময় স্যুপটা খুব পছন্দ করে। তো কালকে রাতেও আমাকে বলেছিল যে মা আমি আজকে স্যুপ খাবো। তো তার জন্য ভাবলাম যে আজকে একটু স্যুপই করে ফেলি। আর সবসময় তো এক খাবার ভালো লাগে না, একসময় রুটি, একসময় চা চাপটি, একসময় নুডলস, সব মিলিয়ে জিলিয়ে খেলেই দেখবে যে ভীষণ ভালো লাগে। আর এই শীতকালে কিন্তু সবজি দিয়ে স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে, আমারও ভালো লাগে, পূর্ণও খায় এবং পূর্ণর বাবাও খায়। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আগে কাজটা সেরে রান্না করে নিয়েছি। আর রান্না করে এই যে এখানে এখন বসে পড়েছি আমি। আর হ্যাঁ, পূর্ণের বাবা ওরা দুজনেই খেয়ে দিয়ে চলে গিয়েছে স্কুলে। আর এখানে আমি এই যে আমার জন্য স্যুপ নিয়ে নিয়েছি, খাচ্ছিলাম আর কি। তো ভাবলাম যে এখন থেকে ক্যামেরাটা ক্যামেরার সামনে আসে এবং তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো এখন আমি চট জলদি খাবো। আর এখন জামা পরে নিয়েছি, এখন চলে যাব হচ্ছে পূর্ণর স্কুলে। ঘর সম্পূর্ণ গুছানো হয়েছে কিন্তু বিছানাটাই গুছানো হয়নি, কারণ প্রহর বাবু একটু দেরিতে ঘুম থেকে উঠেছিল। তো ও ওঠার পর ওকেও খাইয়ে নিয়েছি, খাইয়ে দাইয়ে এই যে এখানে রেডি করে রেখে দিয়েছি। ওই যে এখন খেলা করছে। তো খেলা করতে করতে আমি দেখি কতটুকু খেতে পারি, এমনি তো বেশি টাইম নেই। তো আমার খুব চট জলদি যেতে হবে পূর্ণের স্কুলে, ওইখান থেকে এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর স্যুপটা কিন্তু আজকে দারুণ হয়েছিল খেতে, আমি এমনিতে একটু টেস্ট করেছি, ভীষণ ভালো লাগছে। তো দেখি একদিন রেসিপিটা তোমাদের বিস্তারিতভাবে শেয়ার করবো। সবসময় কিন্তু সবকিছু একভাবে রান্না করলে ভালো লাগে না, একটু অন্যরকম করলেও ভালো লাগে। আজকে স্যুপের মধ্যে একটু পাস্তাও দিয়েছি, সঙ্গে নুডলসও দিয়েছি, এই জন্য একটু অন্যরকম লাগছিল আর কি। তো চলো যাই, বেশি কথা না বলি, স্যুপটা খাই। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু এই যে একটু শরবতও নিয়ে নিয়েছি। তো ওইগুলো খাই, পূর্ণকে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখো স্কুল থেকে আসার পর অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন বাজে দেখো, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে দেখো, এখন বাজে হচ্ছে 11টা। হ্যাঁ, 11টা 15। কি বাবা, কি খুলে নিতে হবে, আসো। এই দেখো, এই যে একজন, আমি ভাবছিলাম যে স্কুল থেকে এসেছি ওকে একটু বসিয়ে তোমাদের সঙ্গে কথা বলি, তার আর উপায় নেই। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এখন বাজে 11টার উপরে। তো পূর্ণের বাবা ইদানিং অফিসে লাঞ্চ করে না, ও বাসাতেই লাঞ্চ করে। তো সেই ক্ষেত্রে 1টার মধ্যে লাঞ্চ আমার তৈরি করতে হয়। তো ভাবছিলাম আজকে কি রান্না করব, এখন যেহেতু দেরি হয়ে গেছে চট জলদি কিছু করতে হবে। আর এই যে উনি, যখন আমি কথা বলছিলাম তখন ওনার কথা হচ্ছে যে আমাকে কুলে নাও। আর ও ইদানিং মোটামুটি ভালোই বুঝতে পারে, যখন আমি ক্যামেরা ফোনটা অন করি তখন বুঝতে পারে যে মা তো এখন ফোনে কথা বলবে। আর এমনি তো যখন সবার সঙ্গে ভিডিও কলে কথা বলা হয়, আমার আত্মীয় স্বজনদের সঙ্গে, তখন ওর কথা হচ্ছে যে ওকে কুলে নিতে হবে, ওদেরকে দেখাতে হবে। কি বাবা, এটা কি লাগবে? হুম, দিব তোমাকে, দিব একটা, দিব। এই পচা ছেলে, ওইদিকে পূর্ণ বসে আছে, ওকে দেখছে। তো চলো, 11টা বেজে গিয়েছে, এখন চট জলদি রান্না করতে হবে, ওকে স্নান করাতে হবে, পূর্ণকে স্নান করাতে হবে। আর আজকে একটু স্কুলে গিয়েছি, একটু দরকারই ছিল, অনেকদিন যাবৎ পূর্ণর স্কুলে যাওয়া হয় না, একটু নিজের ব্যস্ততার কারণে যেতে পারি না। তো আজকে ম্যাডামদের সাথে অনেকটাই কথা বলে আসলাম। তো দেখি, ইচ্ছা আছে যদি মাঝে মধ্যে যেতে পারি তাহলে ভালো হয় আর কি। এই পচা ছেলে, এটা কি নিবেন আপনি? নিবেন? তো চলো যাই, রান্নাঘরে যাই, কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ওকে তো বুঝিয়ে শুনে এখানে বসিয়ে রেখে এসেছি, কারণ এখন আমি মাছ বের করব। তো যেহেতু ফ্রিজে ধরবো মাছ নিয়ে, তাই ওকে রেখে এসেছি, কারণ মাছ নিয়ে তো আর ওকে ধরবো না। তো চলো দেখি ফ্রিজে আজকে কি রান্না করব সেটাই ভাবছি। কিন্তু কালকে আবার না সবজির সঙ্গে না, এই যে দেখো তোমাদেরকে দেখাই, এটা কে কে চেনো, এই যে এটাকে, এই যে দেখতে পাচ্ছ, এটাকে এখানে কোয়াশ বা এরকম কিছু একটা সবজির নাম বলেছে। তো পূর্ণের বাবা এটা ওর অফিসে অনেক দিনই রান্না করেছে ওদের লাঞ্চে, তো ওরা খেয়েছে আর কি। কিন্তু আমি আজও পর্যন্ত খাইনি, বা আমি জানিও না এটা খেতে কেমন, কিন্তু আমার খুব আগ্রহ ছিল এটা খাবো এবং রান্না করে দেখবো আর কি কেমন। কারণ পূর্ণের বাবা এটা রিভিউর ক্ষেত্রে এত বাজে দিয়েছে, ওর কথা হচ্ছে একটুও ভালো না খেতে। তো তাই ভাবলাম যে দেখি
আমি আজকে রান্না করব, দেখি কেমন হয় খেতে। যদি ভালো না হয় সেটাও তোমাদের বলবো। আর যারা যারা খেয়েছো বা তোমাদের ভালো লেগেছে তারা প্লিজ কমেন্টে জানিও যে এটা খেতে তোমাদের কাছে কেমন লাগে। আর আমি তো রান্না করে খেয়ে তোমাদেরকে বলবোই যে কেমন হয়েছে। তো এখন ওই যে দেখেছো, ভুলেই গিয়েছি। ফ্রিজ থেকে চলো আগে মাছটা বের করি, দেখি কি মাছ দিয়ে রান্না করা যায়। এটা চিংড়ি দিয়ে রান্না করবো ভাবছি, চিংড়ি দিয়ে রান্না করবো। আচ্ছা দাঁড়াও, এটা চিংড়ি দিয়ে রান্না করবো। আর এদিকে পাতাকপি আছে, তো পাতাকপি বা বাঁধাকপি যে যেটা বলো আর কি, তো ওইটা ভেজে নেবো। আর বেশি কিছু করব না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। একটার মধ্যে রান্না করা মানে আমার পুরোপুরি একটা যুদ্ধ করা। তো চলো তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। এখন শুধু চটজলদি কাটবো আর রান্নাটা বসিয়ে দিব। তো এদিকে দেখো, এখানে আমি কোয়াশটা কেটে নিচ্ছিলাম। এটার উপরের আঁশটুকু দেখো, একদম মিষ্টি কুমড়োর আঁশ যেরকম থাকে ঠিক ওই রকমই, কিন্তু ভিতরে দেখো কাটার পর দেখলে মনে হয় যেন চাল কুমড়ো। মানে আমার কেন যেন না মনে হচ্ছে এটা মিষ্টি কুমড়ো প্লাস চাল কুমড়ো দুটো মিলিয়ে হয়েছে আর কি। তো যাই হোক, কিন্তু এই প্রথমবার যেহেতু আমি রান্না করছি, ভাবছিলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, এবং চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি বা চাল কুমড়ো দিয়ে চিংড়ি যেভাবে রান্না করে ঠিক ওই রকমভাবেই রান্না করব। আর এটা না একদমই চাল কুমড়ো লাগছিল। যখন খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আমার কেন যেন না মনে হচ্ছিলো যেন আমি চাল কুমড়োই কাটছি। তো চলো, এখানে আমি চাল কুমড়ো কেটে নিচ্ছি। আর আজকে রান্না করবো হচ্ছে পাতাকপি ভাজা। তো এখানে চাল কুমড়ো কাটার সময় আমি পাতাকপিটা আগে কেটে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর পাতাকপিটা একটু সেদ্ধ করে তারপর ফোড়ন দিয়ে দিব আর কি। আর এদিকে দেখো পাতাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা জল ঝরানোর জন্য নামিয়ে নেব। আমি এইভাবেই রান্না করি, পাতাকপিটাকে সেদ্ধ করে তারপর ফোড়ন দিই, এতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে একটু গরম মশলা, চিংড়ি এগুলো দেওয়া হয় আর কি। আর ফোড়ন দিই জিরা তেজপাতা। আর এখন যে দেখছো, এখানেও আমি জিরা তেজপাতা ফোড়ন দিচ্ছি, সেটা কোয়াশটা রান্না করার জন্য। আর লাউ চিংড়ি কে কী ফোড়ন দেয় আমি সঠিক জানি না, কিন্তু আমার কেন জানি না মনে হয় লাউ চিংড়িটা একটু জিরে তেজপাতা ফোড়ন দিলে বেশি ভালো লাগে। তো প্রথমে আমি জিরে তেজপাতা ফোড়নে দিয়ে এখানে কেটে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নিয়েছি ওই ফোড়নের মধ্যেই। যখন এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন কোয়াশটা দিয়ে দিচ্ছি। একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। আর হ্যাঁ, এই জিনিসটা আমি সবসময় খেয়াল করি, সেটা হচ্ছে যে চাল কুমড়ো হোক লাউ হোক, যখন আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেখানে আমি মরিচের গুঁড়াটা একদম কম দিই। এখানে কাঁচা লঙ্কাটা দিই, কিন্তু মরিচের গুঁড়াটা দিই না। আমার কেন জানি না মনে হয় যে মরিচের গুঁড়াটা দিলে একদমই ভালো হয় না, বা আমার ভালো হয় না, আমার টেস্টটাই যেন মনে হয় যে নষ্ট হয়ে যায়। তো তোমরা যখন রান্না করো তোমরা একদিন ট্রাই করে দেখো, এখানে যখন চাল কুমড়ো হোক বা লাউ হোক বা এইভাবে কোয়াশ দিয়ে যদি চিংড়িটা রান্না করো, মরিচের গুঁড়োটা একদম কম দিবে। তো এবার আমি একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নিব। আর জানো তো, একটু জিরা বাটা করতে করতেই আমার এই কোয়াশটা এত দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে, একদম মানে গলে গিয়েছে, এত ভালো। আমি প্রথমবার রান্না করছি, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তো এই দেখো, মাত্র আমার রান্নাও শেষ হয়েছে আর কারেন্টও এসেছে, কিন্তু আমার এই পাগল পাগল অবস্থা। এখন সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে এখানে। তো এখন যাব স্নান করতে। স্নান করে এসে তারপর দেখি পুনের বাবা আসলে ওকে লাঞ্চ দিব, আমি খাবো, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। আর এদিকে দেখো, স্নান করব করব করে এখনও স্নান করা হয়নি। প্রহরের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, কখন যে সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি। এদিকে প্রহরের বাবাও চলে এসেছে, তাই ওকে আগে লাঞ্চের খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ ওর তো সীমিত টাইম, তাই ভাবলাম যে ওকে দিয়ে তারপর আমি স্নানটা করে আসি। আর এদিকে দেখো, এই যে লাউ দিয়ে কোয়াশটা রান্না করেছি, সঙ্গে পাতাকপি ভাজা। এত দারুণ হয়েছিল খেতে, দুটো জিনিসই আজকে ভীষণ ভালো হয়েছিল। মাঝে মধ্যে দেখবে নিজের হাতে রান্না হোক কিন্তু খেতে ভালো লাগে। আর হ্যাঁ, ওই যে বললাম পুনের বাবা বলেছিল যে কোয়াশ একদমই খেতে ভালো না, কিন্তু বিশ্বাস করো, এভাবে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। রান্নাতেই অনেক কিছু অন্যরকম টেস্ট হয়ে যায়, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আর আজকে পাতাকপি ভাজা আর কোয়াশের ঝোল দিয়েই খেয়ে নিয়েছি। আর রাতে করেছিলাম কলা পিঠা, যেটা দারুণ হয়েছিল খেতে। তো ভিডিওটা অনেক বড় হবে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে এইভাবে রেসিপিটা শেয়ার করব না, আলাদা একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিব। আর জানো তো, কলা পিঠা অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল, সেই ছোটোবেলায় খেয়েছিলাম, তাও আবার আমার পিসি বানিয়েছিল, মা বানিয়েছিল, কিন্তু আমি নিজের হাতে কখনো বানাইনি। তো আজকে প্রথমবার আমি তৈরি করেছি, কিন্তু এত দারুণ হয়েছিল খেতে, ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, অনেকেই কলা পিঠাটা তৈরি করলে কালো হয়ে যায়, আমি এখানে অনেকগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাতে করে পিঠাটা কালো না হয়। তোমরা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারো। আর কলা দিয়ে কলা পিঠা তৈরি করা যে এত দারুণ হয়, দুধ কলা দিয়ে এভাবে পিঠা যারা যারা খেয়েছো তারা অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর যারা যারা খাওনি তারা রেসিপিটা দেখে নিও, দারুণ লাগে খেতে, দারুণ একটা অন্যরকম টেস্টের একটা পিঠা,
ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার ভিডিও আরও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।